আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আমার পেজ থেকে তাহমিনা আক্তার বলছি। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আমি আজকে মেনলি কথা বলবো ফিনল্যান্ডের A to Z নিয়ে। ফার্স্ট থেকে ভিএফএস আগ পর্যন্ত আমার লাইফে কি মানে আমি কি প্রবলেমগুলো ফেস করেছি এবং কি কাজ করেছি সেটা নিয়ে আলোচনা করব। অ্যাট ফার্স্ট আপনারা সবাই জানেন যে আইএলটিএস হচ্ছে ম্যান্ডেটরি। আপনি যদি হচ্ছে ফরেন কোনো ডিগ্রি নিতে যান সেই ক্ষেত্রে আপনার আইএলটিএস মাস্ট। ফিনল্যান্ডের জন্য হচ্ছে 6.5 মিনিমাম। আর কিছু ইউনিভার্সিটি আছে ভালো কোনো সাবজেক্টে যেতে গেলে সেখানে হচ্ছে 7 লাগে। সেক্ষেত্রে আপনি সাবজেক্টের উপর ডিপেন্ড করে আপনার আইএলটিএস স্কোরটা একটু 6.5 7.5 কোথাও চায় না, সেক্ষেত্রে আপনি 7 আপনার জন্য ঠিক আছে। এছাড়াও হচ্ছে ভোকেশনাল স্টাডির জন্য 6 অথবা 6 এখন নতুন করে 6 দিয়েও কিছু কিছু ইউনিভার্সিটি হচ্ছে নিচ্ছে। তো আমি বলবো যে আপনার ফার্স্টে আইএলটিএস দেওয়ার পরে আপনার মেন কাজ হচ্ছে ভিএফএসের ডেট নিয়ে নেওয়া। কারণ হচ্ছে এখন ফিনল্যান্ডের জন্য ভিএফএসের ডেটটা পাওয়া যায় না। এটার জন্য অনেক বাংলাদেশি আমরা যারা আছি তাদের জন্য অনেক প্রবলেম হয়। সেক্ষেত্রে আমি বলবো যে আগে ভিএফএসের ডেট নিয়ে ফিনল্যান্ডের জন্য তারপর আপনার ইন্ডিয়া ভিসার জন্য অ্যাপ্লাই করবেন। ইন্ডিয়া আর এখন আপনারা জানেন বাংলাদেশ থেকে ইন্ডিয়ার ভিসাটাও দিচ্ছে না। সেই ক্ষেত্রে আপনারা কিছুদিন ওয়েট করবেন। কিন্তু আমি যেই টাইমে হচ্ছে অ্যাপ্লাই করেছিলাম সেই ক্ষেত্রে আমিও 1 মাস 1.5 মাস ওয়েট করেছি ভিসা পাওয়ার জন্য। আর আমি আরেকটা কথা বলে রাখি যে আপনারা যখন ফিনল্যান্ডের জন্য ট্রাই করবেন তখন ইন্ডিয়া গিয়ে আপনার ভিএফএসটা ফেস করতে হবে। সেই ক্ষেত্রে আপনার হচ্ছে 3 ওয়েতে আপনারা যেতে পারেন। ফার্স্ট অফ অল হচ্ছে ট্যুরিস্ট ভিসা, ডাবল এন্ট্রি ভিসা এবং মেডিকেল ভিসা। এখন অন্য যে কান্ট্রিগুলো আছে ইউরোপের সেই কান্ট্রিগুলোতে আপনার হচ্ছে ওরা হচ্ছে ডাবল এন্ট্রি ভিসাটা প্রেফার করে, কিন্তু ফিনল্যান্ডে আপনার যে কোনো 3টা ভিসা দিয়েই আপনি যেতে পারবেন। আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে হচ্ছে ট্যুরিস্ট ভিসা দিয়েই আমরা এখানে অ্যাপ্লাই করেছি ভিএফএসের জন্য। তো আমরা ফার্স্টে ভেবেছিলাম যে ইন্ডিয়ার ভিসা হয়ে গেলে দেন ভিএফএসের ডেট নিব, কিন্তু এই ভুলটা আপনারা করেন না। কারণ আগে ভিএফএসের ডেট নিয়ে তারপরে হচ্ছে আপনারা ইন্ডিয়ার ভিসাটা নিয়েন। এটা হচ্ছে 1 নাম্বার। আর আমাকে অনেকে কোশ্চেন করেছেন যে আপু হচ্ছে ম্যারেজ সার্টিফিকেটটা কীভাবে অ্যাটাস্টেড কীভাবে করাবো। এটা হচ্ছে আপনারা যদি কোনো স্পাউস নিয়ে ফিনল্যান্ডে মুভ করতে চান সেই ক্ষেত্রে স্পাউস আপনার এবং আপনার স্পাউসের যেই কাবিননামাটা আছে সেটা হচ্ছে ফার্স্টে ওটার ম্যারেজ সার্টিফিকেটটা বের করবেন, করে এটা শিক্ষা মন্ত্রণালয় আগে নোটারি করবেন, নোটারি করে শিক্ষা মন্ত্রণালয়ে গিয়ে সেইখানে অ্যাটাস্টেড করাতে হবে। তারপর হচ্ছে আপনারা ফরেন মিনিস্ট্রিতে গিয়ে ফার্স্টে ফরেন মিনিস্ট্রিতে যাবেন, ওখানে ওরা টোকেন দিবে, আপনাকে 2-3 ঘন্টা আপনার সিরিয়ালে বসতে হবে। দেন ওরা 2 ঘন্টা পরে আপনাকে সেটা ওরা স্টিকার লাগাই দিবে, সেটাতে আপনি ওইটা স্টিকার লাগানোর পরে আপনার কাজ শেষ। মানে আপনার হচ্ছে ফার্স্টে শিক্ষা মন্ত্রণালয়ে যেতে হবে, তারপর হচ্ছে ফরেন মিনিস্ট্রিতে গিয়ে আপনার কাজ শেষ হবে। ইন্টার ফিনল্যান্ডে যখন কাগজ পাঠাবেন তখন সেক্ষেত্রে আপনার হচ্ছে আইএলটিএসের স্কোর লাগবে, আর হচ্ছে আপনার স্পাউসের যে কাবিননামা ম্যারেজ সার্টিফিকেট সেটা লাগবে, আর হচ্ছে আপনার এইচএসসি এবং অনার্স, আর কারো যদি এছাড়া অন্য কোনো ডিগ্রি থাকে তার সেই সার্টিফিকেটের অ্যাটাস্টেশন লাগবে। এটা হচ্ছে আমি ডকুমেন্টের ব্যাপারে কথা বললাম। আর এছাড়া আপনি যখন ফিনল্যান্ডের ব্যাংক স্টেটমেন্ট দেখাতে যাবেন সেই ক্ষেত্রে আপনার ফিনল্যান্ড হচ্ছে এমন একটা দেশ যেখানে ব্যাংক স্টেটমেন্ট কম লাগে, কিন্তু এটা একেবারেই কনক্রিট লাগে। এটা আপনি হতে পারে যে আপনি আপনার ভাইয়ের থেকে ভাই আপনাকে স্পন্সর করলো, বাবা স্পন্সর করলো, কিন্তু তাদের যে টাকাটা আপনার মনে করেন লিভিং কস্ট 1 ইয়ারে দেখাতে হবে। সেই ক্ষেত্রে 1 ইয়ারের যে লিভিং কস্টটা আপনার দেখাতে হবে সেই পরিমাণ টাকাটা আপনার ভাই অথবা বাবা অথবা বোন অথবা চাচা তাদের অ্যাকাউন্ট থেকে আপনার অ্যাকাউন্টে 6 মাসের জন্য রেখে দিতে হবে। 6 মাসের জন্য ম্যান্ডেটরি না, কিন্তু আপনাকে ওই টাকাটা অবশ্যই আপনার অ্যাকাউন্টে থাকতে হবে।
আপনার বাবার অ্যাকাউন্টে টাকা থাকলে হবে না, আপনার অ্যাকাউন্টে টাকাটা দিতে হবে। দিয়ে আপনি যেই অ্যাকাউন্ট থেকে ওদের ওইখানে টিউশন ফি পাঠাবেন সেই অ্যাকাউন্টটাই আপনি টাকাটা তাকে দিতে বলবেন। সে যদি আপনাকে স্পন্সর করে তার পুরো টাকা আপনার 12 লাখ যদি লিভিং কস্ট হয় 1 ইয়ারের, সেই 12 লাখ টাকা আপনার বাবা আপনাকে স্পন্সর করবে আপনার অ্যাকাউন্টে। এটা অনেকেরই ভুল ধারণা যে আমার বাবা আমাকে স্পন্সর করবে, ভাই স্পন্সর করবে, তাদের অ্যাকাউন্ট দেখাই দিব তাইলে হয়ে যাবে। এটা না, এটা হচ্ছে গিয়ে আপনার অ্যাকাউন্টে থাকতে হবে। আপনার নামে একটা স্টুডেন্ট ফাইল খুলতে হবে। সেই স্টুডেন্ট ফাইল খুলে সেখান থেকে যখন টিউশন ফি পাঠাবেন তখন সেইখানে আপনাকে সেই ডকুমেন্টটা আপনাকে দেখাতে হবে। আর আপনি যখন টিউশন ফি ফিনল্যান্ডে পাঠাবেন তখন ওখান থেকে আপনাকে একটা রিসিপ্ট দিবে, সেই রিসিপ্টটাও আপনার ইন্টার ফিনল্যান্ডে পাঠাতে হবে। এইগুলো হচ্ছে মানে খুঁটিনাটি বিষয়গুলো, এগুলো অনেকেই বলে না, কিন্তু আমি বললাম আপনাদের, আমি যেগুলো ফেস করেছি পাস্টে সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম যাতে আপনারা নিজেরা এগুলো হচ্ছে কাজ করতে পারেন, আপনাদের কোনো যাতে সমস্যা না হয়, এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। আর এছাড়া আপনার হচ্ছে ইউনিভার্সিটি চুজের ব্যাপারে, এখানে হচ্ছে ফিনল্যান্ডে হচ্ছে যে আপনি যদি একটা ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করে ফেলেন তখন আপনি অনেক জায়গায় অ্যাপ্লাই করতে পারবেন, কারণ এখনও পর্যন্ত ফিনল্যান্ড হচ্ছে অ্যাপ্লাইয়ের জন্য ফি নেয় না। কানাডা যেমন এক একটা সাবজেক্টের জন্য 6,000 7,000 করে টাকা আমরা পে করেছি, বাট ফিনল্যান্ডে আমরা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাইয়ের জন্য একটা টাকাও পে করতে হয়নি। কিন্তু ইন ফিউচার মেবি ওরা রুল জারি করতে পারে যে সাবজেক্ট ওয়াইজ অথবা ইউনিভার্সিটিগুলো অ্যাপ্লাই করতে ফি লাগবে, সেটা এখনও হয়নি এই জন্য আমি বললাম না, কিন্তু ইন ফিউচার হতে পারে। কিন্তু আমরা যখন করেছি আমরা অনেকগুলোই করেছি, সেক্ষেত্রে আমরা হচ্ছে যেটা যে কোনো একটা আপনি অ্যাকসেপ্ট করবেন, একটা অ্যাকসেপ্ট করলে অটো ওগুলা হচ্ছে ক্যান্সেল হয়ে যায়। সেক্ষেত্রে আপনার যেটা সবচেয়ে আপনার ভালো লাগে, যে সাবজেক্ট আপনি পড়তে চান ঠিক সেই সাবজেক্টটাই হচ্ছে আপনি সেই সাবজেক্টটাই আপনি চুজ করবেন। আচ্ছা, আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আর নেক্সট টাইমে আমাদের ভিএফএস জার্নিটা কেমন ছিল, কিভাবে গিয়েছিলাম, কিভাবে আমরা 2 বাচ্চা নিয়ে সেখানে ভিএফএস ফেস করেছি, সব বিষয় নিয়ে আলোচনা করব। আজকের জন্য আল্লাহ হাফেজ।